আজ 12ই জানুয়ারি। আজ মনে হয় সারা পৃথিবীর একজন অন্যতম ইতিবাচক মানুষের জন্মদিন। নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম বিলে, আর সারা পৃথিবী যাকে স্বামী বিবেকানন্দ নামে চেনে। স্বামী বিবেকানন্দের জীবনী মানে ছোটোবেলার গল্প বা জীবন দর্শন বা যে কোনো বাণী যদি আমরা একটু চর্চা করি, আমরা দেখব ওর মতো ইতিবাচক মানুষ এবং ওর মতো কথার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করার একজন ব্যক্তিত্ব সত্যি বিরল। আমার মনে আছে রামকৃষ্ণ মিশন কালচারাল ইনস্টিটিউটের লাইব্রেরিতে ওনার ইংলিশে লেখা একটি কবিতার বই পড়েছিলাম। মানে এক একটি কবিতা অনবদ্য, মানে এত সুন্দর ভাষা এবং তার ইনার মিনিংগুলো এত মানে স্পষ্ট এবং প্রাসঙ্গিক আজকের যুগেও, সেটা দেখে মুগ্ধ হতে হয়। তো আজকে সকালবেলা আমার খুব প্রিয় একজন কবি অদিতি বসুরায় দিদি, তো অদিতিদির একটি কবিতা চোখে পড়লো আর সঙ্গে সঙ্গে মনে হলো যে আজকে মেধার চ্যাট বক্সে সেই কবিতার মাধ্যমেই স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব, এবং এর বাইরে আর কিছু ভাবা যায় না আর কি। কবিতাটা এত সুন্দর লেগেছিল। তো সেই কবিতাটাই আজকে আমি একটু পাঠ করে শোনাচ্ছি। আজকে মেধার চ্যাট বক্সের পক্ষ থেকে যুব দিবসে স্বামী বিবেকানন্দের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য রইল। আপনারা সবাই শুনে জানাবেন যে কেমন লাগলো কবিতাটি। মানে অদিতিদি ফেসবুকে লেখে এবং অন্যান্য দেশে এবং বাকি অনেক পত্রপত্রিকায় তার লেখা বেরোয়, এবং মাঝে মাঝে এই ধরনের যে কবিতাগুলি দিদি লেখেন আমি অনেক জায়গাতেই ওর কবিতা পাঠ করেছি। তো আজকে এখানে মেধার চ্যাট বক্সে ওর একটি কবিতা দিয়েই আমি স্বামী বিবেকানন্দকে স্মরণ করছি। কবিতাটির নাম নরেন্দ্রনাথ দত্ত, অদিতি বসুরায়। শিমলেপাড়ার দত্তবাড়ির ছেলে যে আদতে বিশ্ব সংসারের, তা কে না জানত। বিশ্ব সংসার বলতে যে বিস্তারিত বসুন্ধরার ছবি ভাসে, নরেন্দ্রনাথ তার বিপরীতে হেঁটেছেন। বনবিথিকা ও রাজপথ তাঁকে হতাশ করেনি ভীরু মরতে মরতে বেঁচে থাকা ভারতবাসীগণ। নরেন্দ্র দেশ দেখতে গিয়ে দেখেছেন স্বজন, বৃক্ষ শাখায় পেয়েছেন ছায়াময় স্পর্শ। অকরুণ পথের ধুলো বরাবর তাঁকে ভালোবেসে বিস্তারিত হয়েছে। সে ধুলো শিকাগোর বরফে মিশে তাকে পরিয়েছে মহিমময় উত্তরীয়। দেশান্তরের উপাসনা নরেন্দ্রনাথকে পুরোহিত মেনে ললাট রাঙিয়েছে চন্দনে, রাজটিকায়। অমরনাথ থেকে মায়াবতী, কন্যাকুমারী থেকে বেলুড় প্রণাম জানিয়েছে তাকে। অন্ধকার দিনে তার মন্ত্রে আজও লড়াইয়ে নামে দুরন্ত ছেলেমেয়ের দল। মাথার পাশে রাখে ছিন্ন বস্ত্র, শানিত তরোয়াল এবং দেশপ্রেমের জাগ্রত ইস্তাহার। তারপর সন্ধে নামলে গঙ্গার পাড়ে এসে দাঁড়ান নরেন্দ্র, আর মহাসাগর এসে দাঁড়ায় তার সহচর হয়ে। রাত নামার অমোঘ নিয়ম তিনি অস্বীকার করেন এবং মৃত্যু মিথ্যে হয়ে যায়। ভুবনেশ্বরী কেবল স্থির জানতেন, দেবতা হোম মাধুকরী নয়, তাঁর পুত্রের আরাধ্য ঈশ্বরের নাম ভারতবর্ষ। সত্যি কবিতার শেষ দুটো লাইন আরও একবার বলছি। ভুবনেশ্বরী কেবল স্থির জানেন, দেবতা হোম মাধুকরী নয়, তাঁর পুত্রের আরাধ্য ঈশ্বরের নাম ভারতবর্ষ। ভারতবর্ষ যতদিন পৃথিবীর মানচিত্রে থাকবে, ভারতবর্ষের যতদিন এক্সিস্টেন্স থাকবে, স্বামী বিবেকানন্দ আমাদের মনে প্রাণে মননে বেঁচে থাকবেন দিনের পর দিন, বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম। সবাই ভালো থাকবেন। আজকে মেধার চ্যাট বক্সে এই পর্যন্তই। নমস্কার।